আমার বাড়ি এখন ভাঙা, জল পড়ে। কোন কোন জায়গা দিয়ে জল পড়ে? টালির বাড়ি, কোন দিয়ে জল জল পড়ে, তারপরে টালিগুলো ভেঙে গেছে, এই কারণে প্রায় মাঝখানেও কিছু কিছু জল পড়ে। এই তো আমার বাড়ির অবস্থা, দেয়ালগুলো ফেটে গেছে, আর এই অ্যাডভেস্টার চালায় দিয়েছিলাম, সেটা চালাটা ভেঙে গেছে, বাঁশগুলো ভেঙে গেছে, ভেঙে বসে গেছে। তো ঘর ভেঙে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন, গোটা ধারে ফুটো ফাটা হয়ে আছে। জল হলে জল ঘরে ঢুকে যায়। ঘরে শোবার ইয়ে পায় না। আপনি কোথায় কোথায় আবেদন করেছেন? আবেদন করেছি গুরুতে দুয়ার সরকারে সব কাগজ জমা দেওয়া হয়েছিল। তাও ঘর হয়নি? ঘর দেওয়ার মতন কোনো পজিশন করেনি। আর বলছে তো, ভোট দেওয়ার সময় বলছিল যে ভোট দিলে তাড়াতাড়ি ঘরটা হয়ে যাবে। আর ওরা বলছে হয়ে যাবে হয়ে যাবে করে, কই আর হয়নি। বৃষ্টি এলে যে এই যে আমাদের বাড়িটা ভেঙে গেছে, এগুলোতে জল পড়ে, দেয়ালে জল পড়ে, দেয়ালের চতুর্দিকে ফেটে ফুটে গেছে, এই জন্যই। আর ভিতরে জল পড়ে। কোন কোন জায়গা দিয়ে জল পড়ে, আর ভেতরে কটা বাঁশ ভেঙে পড়েছে বুঝছো? ভিতরে প্রায় এইগুলো সব ভেঙে গেছে, এই দেয়াল বাঁশগুলো, আর এই অ্যাডভেস্টার গুলো ভেঙে গেছে। এখান দিয়ে জল পড়ে, তারপরে এখানে এইগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলোতে জল পড়ে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে টালিটা ভাঙা আছে, এই টালির ফাঁক দিয়ে জল পড়ে, আর এই কোণ দিয়ে জল পড়ে, কোণ দিয়ে। এই যে কোণটা ফাঁকা হয়ে আছে, সারাতে পারছি না। এই তো পরিস্থিতি দেখুন না, খুবই খারাপ অবস্থায় আছে। আপনার ঘর কি ভেঙে পড়ার মতো পরিস্থিতি আছে? হ্যাঁ, এ তো ঝড় জল হলেই ভেঙে পড়ে, ছিটে বেড়ার দেয়াল তো। আপনার ঘরে কোন কোন জায়গাতে মানে বর্ষার সময় জল পড়ে? পেছন দিকে পড়ে, সামনের দিকে জল পড়ে, এই সামনের দিকে জল পড়ে, পেছন দিকে জল পড়ে, তারপর ওই সাইডে জল পড়ে। যে ঘরে শুয়ে থাকে সে ঘরে গ্যাস আছে, একটা ঘর, আর ঘর নেই আমার। আপনি কি কাজ করেন তাহলে? আমি ক্ষেত মজুর, দিন খেটে দিন এনে খাই, মাঠে কাজ করেন? মাঠে কাজ করে। মাঠের কাজ কি সারা বছর পেয়ে যান? না না, মাঠের কাজ ওই 6 মাস হয়, 6 মাস কাজ পায় না, বন্ধ থাকে। আচ্ছা। আর আবেদন অনেকবারই করেছিলাম, কিন্তু কোনো কিছু ফল হয়নি। আমি দিদিকে হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম আগামী বছরে, তা আমরা এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারি হলো না। আর কতবার আবেদন করেছেন? আবেদন আমি একবারই, আমাকে পঞ্চায়েত প্রধান বলেছিল আপনি ডাইরেক্ট হেল্পলাইনে ফোন করবেন, করে দিদিকে বলো নাম্বারে, সেটা আমি করেছিলাম আমি। কিন্তু আমার কোনো ইনকোয়ারি হলো না এখনো পর্যন্ত। আমি তো এই পরিস্থিতির মধ্যে আছি, যে কোনো মুহূর্তে একটা বর্ষার ঝড় জলেতে ঘর ভেঙে পড়ে যেতে পারে। আর এধারে তিরপল দিয়ে ঘেরা, তাই? ভিডিও কিংবা অঞ্চলে বা দুয়ারে সরকারি হয়নি। জমা দিয়েছিলেন? হয়নি। হয়নি। আর 2025-এ যে ঘরের তালিকার লিস্ট বেরিয়েছে, ওটার জন্য কি আপনাদের গ্রামে সার্ভে হয়েছিল? না, সার্ভে হয়নি। আপনাদের বাড়িতে কোনো সার্ভে করতে এসেছিল কি? না না, অঞ্চলের লোক বা বিডিওর লোক? না না। আমাদের এখানে আগে যা দিবার কথা, একটা ঘর ধর নেই, কিছু নেই। কেউ সবাই পেয়েছে, আমরা ঘর ধরি পাইনি। একটা ভেঙে কিরা অবস্থা হয়ে গেছে ঘরটা। ঘরের জন্য কি কোথাও আবেদন করেছিলেন, ফর্ম জমা দিয়েছি? কতবার যে সার্ভে করছে, কতবার যে কি করছে, কোনো ঠিক নেই। সার্ভে করতে এসেছিল? হ্যাঁ, এসেছে, দেয়নি। সবাই কি পেয়েছে। বলেছিল হবে? বলছে তো পাবে পাবে করে, কই সবাদের টাকা ঢুকেছে, আমাদের ঢুকে নেই। কিন্তু ওনারা প্রথমে বলেন যে হ্যাঁ দেখবো, তারপরে ভোট হয়ে গেলে আর কিছুই করে। কি করব, আর একবার দেখি, আবেদন করে দেখবো, না হলে আর ভোটই দেবো না। কি দিয়ে কি লাভ হচ্ছে, আমার কিছুই তো পাচ্ছি না। খালি রেশন ছাড়া আমরা কি পাচ্ছি, কিছুই পাচ্ছি না। সবার দুটো করে, একটা করে ঘর, যাদের থাকার জায়গা আছে তাদেরকে দিয়ে দিচ্ছে ঘর, আমাদের ঘর নেই। আর আপনার মেয়ে হাঁটতে পারেন? না, ও তো হ্যান্ডিক্যাপ, তাও আপনারা এখনো ঘর পান? না না, ঘর পেলে কবে থেকে ঘরটা পাওয়া যেত। তারপর আমি চাকদাহ গ্রামের আবাস বিচ্ছিন্ন পরিবারদের নিয়ে একটা মিটিং করাই। সেই মিটিংয়ে আবাস যোজনা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন লিখি। তারপর আমি সেই অ্যাপ্লিকেশন নিয়ে অঞ্চল প্রধানের কাছে যাই। তারপর উনি আমাকে একটা নাম্বার দেন, বলেন যে এটা মুখ্যমন্ত্রীর নাম্বার,
এটাতে কল করে আপনারা বাংলা আবাস যোজনার জন্য নাম নথিভুক্ত করতে পারেন। আমি যদি বিডিও কিংবা মন্ত্রী হতাম তাহলে আমি আমার কর্মচারীদের ওই সার্ভে করতে পাঠাতাম। সার্ভে করার পর আমাকে যদি রিপোর্ট দিত তাহলে আমি এদের সমস্যার সমাধান করবার চেষ্টা করতাম। চাকদাহ গ্রামের বাসিন্দাদের বাড়িগুলো খুব খারাপ অবস্থায় আছে। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের একটা সমর্থন একটা পরিবারের মাথার উপর ছাদ তুলে দিতে পারে।